আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কমেন্টস করে জানাবেন। এই তো মাছ নিয়ে এসেছে, মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি। তারপর রান্না করার জন্য সব তরকারি নিয়ে বসে পড়েছি। কেটে কুটে ধুয়ে নেব, সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়ে রান্না করতে বসলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না রান্না করতে। এই তো পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটলে চোখে তো লাগবেই, এটাই স্বাভাবিক। তারপর কড়াইয়ের মধ্যে মাছ, তেল, মশলাপাতি, পেঁয়াজ, মরিচ সব কিছু নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে চুলার উপর বসে দেব। এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর রান্না হচ্ছে, মাঝখানে 2-1 বার উল্টিয়ে দিয়েছিলাম। এই যে পোড়া পোড়া ভাজি হয়ে গেছে। ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য ডাল, আলু, গাজর সব মশলা দিয়ে দিয়েছি। এখন প্রেসারের মুখ লাগিয়ে দিলাম। তারপর ডাল সিদ্ধ তো হয়ে গেছে, এখন ডাল বাগার দেব। সেজন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ডাল মশলা দিয়ে এই যে বাগার দিয়ে দিলাম। এই যে আমার ডাল রান্না করা শেষ হয়ে গেল। তারপর সিম আলু ভাজি করব, সেই জন্য পেঁয়াজ, মরিচ, শুটকিও দিয়ে দিয়েছি একটু। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো শেষ হয়ে গেছে। এই তো সিম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দেব। তো এটা আমার নতুন চ্যানেল, নতুন কাজ করছি, ভুল ভ্রান্তি হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। ভুল ভ্রান্তি হলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। এই তো সিম আলু হয়ে গেছে, এখন সেটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর তো খাওয়ার পালা, খাওয়ার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন খাবো। মাছে ভাতে বাঙালি আমরা, আমাদের মাছ ছাড়া চলেই না। সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আমাদের মাছ থাকবেই। সবাই মাছ ছাড়া কারোই চলে না, সবাই মাছ খায়। তারপর হচ্ছে খাওয়ার পর্ব শুরু করলাম। সিম দিয়ে ভাত মেখে নিলাম। এই তো সিমের মধ্যে তো শুটকি দিয়েছি, সেটা তো আগে বলছি। এই তো এই যে দেখেন শুটকি। তারপর হচ্ছে বাটা মাছ দিয়ে খাবো। বাটা মাছ দিয়ে যখন খাওয়া হবে তারপর ডাল নিয়ে নেব, ডাল দিয়ে খাবো। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা জানি না, কমেন্টস করে জানাবেন। কেউ তো কমেন্টস করেন না, কমেন্টস না করলে আমি কিভাবে বুঝবো? অবশ্যই জানাবেন। তো আজকে পর্যন্তই। আগামীকাল নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।